এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। কিছু ছেলে বাড়ির সামনে মদ খায় আর গালিগালাজ করে। সেই মদ খাওয়া প্রতিবাদ করতে গেলে তখন মারধর করে একজনকে পিটিয়ে মারে আর 4 জনে আহত হয়। এমনই ঘটনার কথা শোনা গেল দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত বুইচবাটি এলাকা। পরিবারের সূত্রে খবর, শুক্রবার রাতে মদ খাওয়া নিয়ে গণ্ডগোল, তার প্রতিবাদ করাতে সায়েম খান, শফিয়া খান, ইউসুফ খান সহ 5 জনকে বেধড়ক মারধর করে। মারধরের পর 3 জনকে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সায়েম খানকে সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। অবস্থা আরও অবনতি হয়। সোমবার কলকাতা হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তায় তার মৃত্যু হয়। সায়েম খানের পরিবারের লোকেরা মৃতদেহ গ্রামে নিয়ে চলে যায়। সেখানে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে। যারা মারধর করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। বিক্ষোভকারীরা বাঁশ দিয়ে পথ অবরোধ করে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টা পর্দায়। এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা, পরিবারের লোক ও বিধায়ক কি বলছেন শুনুন। সকালে সব বাড়িতে ছিলাম। আমার ভাসুরদের ভয়সা এনেছে, আমার স্বামী দেখতে এসেছিল। ওরা ওই মদ মাতাল করে কালকে রাত্রে মারামারি করে ফের ওরা কিছুদিন সব সরে গেছিল। পুলিশ থেমে গেছিল। সকালে 50 জন এসছে। 50 জন এসে এদের যাদের সাথে মারপিট হয়েছে তাদের মারে বলে এসছিল। আমাদের এর বাবার দেখতে এসছিল, ওই পথে ছিল। ওরা কারে পায় না, আমার স্বামী ধরে মেরে দিকে ভয়সা দেখতে এসছিল। স্বামীর অপরাধ কিচ্ছু নেই। আমার স্বামী খাটে খায়, কারো সাথে কোনো ঝামেলায় যায় না, কোনো ঝামেলায় জড়ায় না। ঘরে থাকা কোনো কারো ঝামেলায় যায় না, একা খাটে একা খায়। আর কালকে ওই মারামারি হলি আর বলে এসছিল মদ খেয়ে এসছিল। আমার দেওয়াররা বলেছে, ভাই তোরা মদ খেয়ে আর মাবুন তুলে গালাগালি করছি কেন, তোরা ঘরে যা। ওদের ওই মারতে ছিল। ওদের ফাঁসি চাই। কুতুব টাইটেলটা আমি যাই না। কুতুবুদ্দিন কার নাম? আমার নাম হামিদা খান। সকালে আমি ভয়সারা নিয়ে বাইরে বেরিয়েছি। আমার দেওয়ার সাথে দেখিয়েছে। এখান থেকে এবারে ছুটে এরা গিয়ে আমার স্বাস্থ্য দেওয়ারের মারবে বলে কালকের গন্ডগোল হয়েছিল। তার পায় নেই। এবারে সকালবেলা গিয়ে ওরা ভয়সা দেখিয়েছে আমার দেওয়ার আর গিয়ে। আর আমার দেওয়ারের শাশুড়ের মা চামিতে কাটে গেছে, আমার মেরেছে। আমার ঘরের ভেতরে ঢুকে আগুলি প্রত্যেকদিন মদ খেয়েছে। আর একটা সময় তুলে ধরে গাল দেয়। এই গাল দেয় বলে আমার এখানে হাত গাজি সব আমার দেওয়ার শোনায়। অসময় গইরাম হাসপাতাল ভোর। আমার নাম সুফিয়া খান। হয়েছে একটা পারিবারিক গন্ডগোল ছিল। সেই গন্ডগোলকে কেন্দ্র করে আজকে ছেলেটা কলকাতায় কাজ করে, আজকে এসছিল। কোনো গন্ডগোলের মধ্যে নেই। আচমকা যারা গন্ডগোল করছে তাদের একটা লাঠি গিয়ে ওর মুখে পড়েছে। এইবারে সে বারুইপুরে হসপিটালে পাঠানোর জন্য হয়েছিল, হসপিটালে এক্সপায়ার করে গেছে। পরিবারের পাশে এসেছি। যারা দোষী তাদের শাস্তি হবেই। এখানে কোনো রকম রেহাত করব না। আর ওর 5টা বাচ্চা আছে, ওর পরিবার আছে। সেই পরিবারকে যা বলার সমবেদনা দেখানো হয়ে গিয়েছে আমার। এবং আগামী দিন ওই পরিবারের পাশে আছি। ও ডেলি আনে ডেলি খায়, ফলে যে রোজগার করে সে চলে গিয়েছে, তাহলে সে তার পরিবারটা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমি করব। এই যারা অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে 13 জনের নামে এফআইআর হয়েছে। এর মধ্যে কি কোনো রাজনৈতিক কোনো দলের কোনো? ওরা সব আইএসএফ করে, সব আইএসএফ করে। কেউ সিপিএম করে, কেউ আইএসএফ করে। সেটা পরবর্তীকালে আমি প্রশাসনে আলোচনা করে এই সিপিএম আইএসএফ এর লোকগুলোকে কঠোর শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমি করব। যে মারা গেছে এ কোন রাজনৈতিক দল? তৃণমূলের, একদম আমরা তৃণমূল করি। তৃণমূলের একদম। এলাকার যেটা অভিযোগ এলাকাবাসী
নিতেশজি যেটা বলছেন যে বেশ কয়েকদিন ধরেই এখানে মদ্যপ অবস্থায় গালিগালাজ করতো, তার প্রতিবাদ এরা করতো। প্রতিবাদ এরা ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা এরা শান্তিপ্রিয় জায়গা, তৃণমূল করে, এরা শান্তিতে বসবাস করার জন্য সবসময় চিন্তা ভাবনা করে। এরা বেশ কিছু এখান থেকে 1 মাইল দূরে তাদের বাড়ি, কেউ আইএসএফ করে, কেউ সিপিএম করে। তারা এসে এই জায়গাটা দখল করার একটা পরিকল্পনা বা এই মোড়টা একটা দখল করার পরিকল্পনা তারা দীর্ঘদিন ধরে করছে। আমাদের নেতৃত্বরা, আমাদের মেম্বাররা তারা গতকাল ঘটনা হয়েছিল, সেই ঘটনাতে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখান থেকে 2 পক্ষকে সরিয়ে দিয়েছিল। আজকে আচমকা এসে তারা আমাদের এই ছেলেদের উপর আক্রমণ করেছে। আমরা আইনের বিশ্বাসী, আইনের প্রতি আমাদের আস্থা আছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হবে, এটুকু আমি আশাবাদী। এবং এখানে আজকের আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, ওই বাচ্চাদের সামনে আমি কথা দিয়েছি যে দোষীদের শাস্তি হবে। দাদা, যেখানে হচ্ছে বিরোধীদের কথা